তিন দেশে বাড়তি শুল্কের ঘোষণা ট্রাম্পের। দায়িত্বে আসার আগেই বাণিজ্য যুদ্ধে নেমেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনই তিনটি দেশের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করতে চান তিনি। দেশ তিনটি হল মেক্সিকো, কানাডা ও চীন। গত সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমনটাই বলেছেন ট্রাম্প। ট্রুথ পোস্টে ট্রাম্প বলেন, ২০ জানুয়ারি প্রথম নির্বাহী আদেশে আমি মেক্সিকো এবং কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করার জন্য প্রয়োজনীয় সব নথিতে স্বাক্ষর করব। এরপর আরেকটি পোস্টে ট্রাম্প জানান, তিনি মাদক চোরাচালান মোকাবেলায় ব্যর্থতার দায়ে আমদানি হওয়া চীনের পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবেন। চীনের প্রতিও ক্ষোভ ঝেড়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে ওষুধ, বিশেষ করে ফেন্টানাইল পাঠানোর বিষয়ে চীনের সঙ্গে অনেক আলোচনা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি লিখেছেন, যতক্ষণ না তারা থামছে, আমরা চীনা পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করব। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসী ও মাদকের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারই পদক্ষেপগুলো বলবৎ থাকবে। ট্রাম্প বলেন, মেক্সিকো ও কানাডা দুই দেশেরই অবৈধ অভিবাসী সংক্রান্ত এই দীর্ঘদিনের সমস্যা সহজেই সমাধান করার পূর্ণ অধিকার ও ক্ষমতা রয়েছে। আমরা তাদের কাছে এই ক্ষমতা ব্যবহারের দাবি করছি এবং যতক্ষণ পর্যন্ত না তারা তা করবে ততক্ষণ পর্যন্ত তাদের বড় মূল্য দিতে হবে। শুল্ক আরোপের হুমকির পরপরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীন দূতাবাসের মুখপাত্র লিও পেংউই এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ক্ষেত্রে তারা বিশ্বাস চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা প্রকৃতপক্ষে পারস্পরিক লাভজনক। তিনি আরো বলেন, বাণিজ্য যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়, কোনো পক্ষই এতে বিজয় অর্জন করতে পারবে না। চীন সবসময় আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করতে প্রস্তুত, যদিও নিজের অধিকার রক্ষায় পিছুপা হবে না চীন। বিবৃতিতে লিও উল্লেখ করেছেন, গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর মধ্যে চুক্তি হওয়ার পর চীন ওষুধ পাচার বন্ধে পদক্ষেপ নিয়েছে। কানাডার অন্টারিওর প্রিমিয়ার ডর্কফোর্ডও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি বলেছেন, আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক কানাডা মার্কিন উভয় শ্রমিকদের জন্য ধ্বংসাত্মক হবে। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য যুদ্ধ দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত যুক্তরাষ্ট্র ও চীনের মতো দুই বৃহৎ অর্থনীতির মধ্যে এ ধরনের সংঘর্ষ বিশ্ব বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। চীনের প্রতিক্রিয়ার পর এখন নজর দুই দেশের ভবিষ্যৎ আলোচনার দিকে। তবে অনেকে আশা করছেন, খুব দ্রুতই সমাধানে পৌঁছানো সম্ভব হবে।